আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখাবো সাধারণ গণিতের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায়ও এবং বিশেষ করে বিসিএস পরীক্ষায়ও অনেকবার এসেছে, লিখিত পরীক্ষায় এবং এমসিকিউ ২ টাতেই অনেক সময় এসে থাকে। এবং এই ম্যাথগুলো 9-10 এর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সূচক ও লগারিদমের। তো আমরা প্রথমে আজকে যে ম্যাথটা দেখব, সেই ম্যাথের আগে কিছু বেসিক মানে সূচক ও লগারিদম অধ্যায়ের কিছু বেসিক আলোচনা আছে। সেটার মাঝে সূচক আর লগারিদমের ক্ষেত্রে যদি কখনো দুইটা চলকের মাঝখানে গুণ থাকে, তাহলে গুণ থাকলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিই। যেমন এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এখানে গুণ থাকায় আমরা সিম্পলি এটাকে যোগ করেছি। আবার যদি সূচক লগারিদমে ভাগ থাকে, তাহলে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দিই, মানে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আর যদি সূচক লগারিদমে এ টু দি পাওয়ার 0 থাকে, তাহলে সেটার মান হয় 1, মানে কোনো চলকের উপরে যদি পাওয়ার 0 হয়, তাহলে সেটার মান হয় 1। তো আজকে আমরা যে ম্যাথটা দেখব, সেটা 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 আর ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তাহলে এটা সমান কি আমাদের বের করতে বলা হয়েছে। ম্যাথটা খুবই ইজি, আমরা যদি নিয়ম অনুসারে আগাই তাহলে খুবই ইজি। এখানে দুইটা 7 আর 7 সেম চলক, আর এখানে সেম চলক থাকলেই শুধুমাত্র আমরা সূচকের ক্ষেত্রে যোগ করতে পারবো। তাহলে এখানে 7 আর 7 সেম হওয়াতে পাওয়ারগুলো ডিফারেন্ট, তাই এখানে আমি 7কে কমন নিয়ে গুণের জন্য প্রথমে দুইটা চলক সেম হওয়াতে আমি এখানে নিলাম 7, এবং এইখানে যে পাওয়ারের মাঝখানে মাঝখানে চিহ্নটা গুণ থাকে, আমি পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে 3 এখানে যোগ যদি আমি করি, তাহলে এখানে -3টা যোগের সাথে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবং আমরা পরে দেখব যে 3 এর সাথে 3 আর 3 সেম থাকাতে আমি একটা 3 নিলাম, এবং একটা 3 এর উপরে পাওয়ার আমার 1, আরেকটার উপর পাওয়ার -4। তাহলে এখানে মাঝখানে গুণ থাকায় আমি লিখতে পারি 1 মাইনাস 4। তাহলে এটা সিম্পলি আমার 7, 3 থেকে 3 চলে গেলে 0, 7 টু দি পাওয়ার 0, আর নিচে 3 টু দি পাওয়ার -3। তাহলে আমরা মাত্র শিখেছি কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে, তাহলে সেটার মান হয়ে যাবে 1। তাহলে 7 টু দি পাওয়ার 0, এটার মান 1, এবং নিচে 3 ইনভার্স 3। এখন এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, মানে 3 উপর কিউব। তাহলে আমরা জানি 3 কে কিউব করলে সেটার মান হয় 27। তাহলে এই ম্যাথের আনসার হবে 27। এটা ছিল ফার্স্ট ম্যাথ। এখন দেখবো সেকেন্ড ম্যাথ। 2 নাম্বার ম্যাথের প্রত্যেকটা ডাকের মাঝে দেখা যাচ্ছে যে রোট ওভার আছে। তো সূচক লগারিদমে রোট ওভারকে কি লেখা যায়? রোট ওভারকে সূচক লগারিদমে লেখা যায় 1/2, হাফ লেখা যায়। এবং এক্স ইনভার্স 1 বা ওয়াই ইনভার্স 1, জেড ইনভার্স 1 এগুলো থাকলে আমরা এগুলাকে লিখতে পারি 1/x, 1/y, 1/z। তাহলে এইখানে ডাকে বলা হয়েছে রোট ওভার এক্স ইনভার্স 1 ওয়াই ইন্টু রোট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু রোট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স, এবং কন্ডিশন দেওয়া হয়েছে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 এবং জেড গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে এটা সলভ করতে। তাহলে আমি যদি এটাকে সলভ করি, তাহলে আমি এই যে রোট ওভারের ভিতরে এই সবগুলো আছে, তাহলে আমি সিম্পলি এটাকে গুণ করে দিব। কিভাবে? আমি যদি রোট ওভার 2 ইন্টু রোট ওভার 3 লিখি, তাহলে কিন্তু আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু 3, মানে রোট ওভার 6, অর্থাৎ আমি এই দুইটাকে রোট ওভার 6 লিখতে পারি। তাহলে সেমভাবে এটাও লিখবো, একটা হোল রোট ওভার দিব, দিয়ে লিখবো এক্স ইনভার্স 1 ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু জেড ইনভার্স 1 ইন্টু এক্স। তাহলে এখানে এক্স আর এক্স সেম চলক, এবং এখানে ওয়াই ওয়াই সেম চলক, জেড জেড সেম চলক। তাহলে আমি সেম চলকের ক্ষেত্রেই এই সূত্রগুলো ফেলানোর চেষ্টা করব, যে উপরে যে সূত্রগুলো ছিল ওইগুলো ইউজ করব। তাহলে আমি এক্সের ক্ষেত্রে যদি আমি এক্সকে নেই, তাহলে এক্সের একটা পাওয়ার -1 আর এখানে পাওয়ার 1। তাহলে আমি লিখতে পারি 1, আর এখানে কিন্তু ইনটু আকারে আছে এক্সের সাথে, তাই আমি এখানে দিব +1। আবার সেমভাবে আমি ওয়াইকেও নিব, এই দুইটা থেকে দুইটা, মানে যেহেতু সেম চলক, এটার পাওয়ার 1, তাহলে 1 নিব, যেহেতু ইনটু আকারে আছে তাই প্লাস দিয়ে আমি এখানে -1কে নিব। তারপরে এখানে সেমভাবে জেডকেও নিব, জেডের এখানে পাওয়ার 1 আর এখানে পাওয়ার -1, তাহলে এখানে প্লাস দিয়ে আমি -1টা দিব। দেওয়ার পরে এখানে +1 -1, এটা আলটিমেটলি কাটাকাটিকে এটার মান হয়ে যাবে 0। সেমভাবে ওয়াইয়েরটাও 1 থেকে 1 চলে গেলে 0, এখানে জেডেরটাও হবে 0। তাহলে আমরা একটু আগে দেখে এসেছি কোনো চলকের উপর পাওয়ার যদি 0 থাকে, তাহলে সেটার মান হবে 1। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, এবং জেড টু দি পাওয়ার 0 মানেও 1। তাহলে আমার আলটিমেটলি এটার রেজাল্ট দাঁড়াচ্ছে 1 ইকুয়াল টু 1, মানে এটার আনসার আমার 1। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ। এখন দেখবো আমরা তৃতীয় ম্যাথ।
নাম্বার ম্যাথে বলা হয়েছে এ স্কোয়ার ভি ইনভার্স 1 ডিভাইডেড বাই এ ইনভার্স 2 ইন্টু হচ্ছে বি হোল টু দি পাওয়ার 2, মানে হচ্ছে এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে আমি আগের কন্ডিশনগুলো ইউজ করেই করব এখানে ম্যাথ। তোমরা খেয়াল করলে এখানে দেখবে যে এ আর এ নিচে হচ্ছে এ আর এ চলকটা সেম এবং বি আর বি চলক হচ্ছে সেম। তাহলে আমি কি করব, এ এর সাথে এই নিচের এটা সম্পর্ক হচ্ছে ভাগ আকারে। তাহলে আমি এখানে এভাবে এটাকে লিখতে পারি না, এ স্কোয়ার ডিভাইডেড বাই এ ইনভার্স 2 ইন্টু এইখানে এদের সাথে হচ্ছে সম্পর্ক এদের গুণ আকারে আছে, কিন্তু নিচেরটার সাথে নিচের এ ইনভার্স 2 এর সাথে এ স্কোয়ারের সম্পর্ক হচ্ছে ভাগ আকারে। তাহলে আমি ভাগ আকারে লিখে গুণ লিখলাম এবং বি এরটাকেও আমি হচ্ছে সেমভাবে লিখতে পারি। তাহলে বি এরটা হচ্ছে ভি ইনভার্স 1 ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে আমি এভাবে লিখলাম, লিখার পরে হচ্ছে আমার একটু উপরে স্কোয়ার ছিল তাই আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এখন আমি একটু আগে দেখে এসেছি যখন চলকগুলো সেম থাকে তখন উপরের পাওয়ারগুলো আমার বিয়োগ হয়। তাহলে আমি এখানে এ নিয়ে 2 মাইনাস 2 এভাবে লিখে দিলাম। তারপরে হচ্ছে এখানে গুণ থাকবে এবং যখন হচ্ছে আমার চলকগুলো সেম থাকে, গুণ ভাগ আকারে থাকে, তখন আমার কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে সেম বি এর ক্ষেত্রেও সেম, -1 মাইনাস হচ্ছে 1, বি এর পাওয়ার এখানে হচ্ছে 1, তাই আমি এখানে উপরে -1 ছিল, নিচে হচ্ছে বি এর পাওয়ার 1, তাহলে -1 মাইনাস হচ্ছে 1। মাইনাসটা কেন হয়েছে এখানে, এই যে ভাগের জন্য মাইনাসটা হয়েছে। আচ্ছা, এটার উপর আমার কি ছিল, স্কোয়ার ছিল। তাহলে এখানে আমি লিখতে পারি 2 থেকে হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, তাহলে 2 + 2 মানে হচ্ছে 4। তাহলে এ টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে এখানে -1 মানে হচ্ছে -2। তাহলে এটা হবে হচ্ছে বি ইনভার্স 2, এটার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা একটু আগে শিখে এসেছি যে এক্স ইনভার্স 1কে আমরা লিখতে পারি 1/x। তাহলে আমি এখানে এ টু দি পাওয়ার বি 4কে হচ্ছে বি স্কোয়ার দিয়ে ডিভাইড করতে পারি। কেন, কারণ হচ্ছে এটা ইনভার্স 2 মানে বোঝাচ্ছে 1/b স্কোয়ার। তাহলে এটার উপরে আবার হোল স্কোয়ার ছিল, তাহলে এ টু দি পাওয়ার 4 এর উপরে হচ্ছে আমার একবার হোল স্কোয়ার হবে, আবার বি স্কোয়ারের উপরে একবার হোল স্কোয়ার হবে। তাহলে এ টু দি পাওয়ার 4 দুগুণে হচ্ছে 8 আর এখানে বি টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমার আনসার। এখন আমরা দেখব চতুর্থ ম্যাথ। 4 নাম্বার ম্যাথে বলা হয়েছে 2 ইনভার্স 1 প্লাস হচ্ছে 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1, মানে হচ্ছে এখানে ইনভার্স 1 আমরা উপরে দেখে এসেছি যে এক্স ইনভার্স 1কে আমরা লিখতে পারি 1/x। তাহলে এখানে যেহেতু 2 ইনভার্স 1, তাহলে আমি এটাকে লিখতে পারি যে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/5, আর এখানে যেহেতু হোল ইনভার্স 1, তাহলে আমি হোল ইনভার্স 1টা দিয়ে দিব। আমরা 5 আর 2 এর যদি লসাগু করি তাহলে এটা লসাগু হবে হচ্ছে 10। তাহলে এখানে যাবে হচ্ছে 5 আর এটা হয়ে যাবে হচ্ছে আমার 2। তাহলে এটা উপরে হবে হচ্ছে হোল ইনভার্স 1, তাহলে উপরে হচ্ছে 7/10 আর এখানে হচ্ছে হোল ইনভার্স 1। এখন ইনভার্স 1 থাকাতে এটা হচ্ছে বিপরীতকরণ হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে আমরা জানি এক্স ইনভার্স 1 = 1/x। তাহলে এখানে যদি এটার উপরে হোল ইনভার্স 1 থাকে তার মানে হয়ে যাবে হচ্ছে 1/7/10। তাহলে এটা 1 এর সাথে যদি আমি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে চাই তখন এটা উপরে উঠে বিপরীতকরণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10/7। এটাই হচ্ছে আমার আনসার। এরপরের ম্যাথ আমরা দেখব 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথে বলা হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস হচ্ছে 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ডিভাইডেড বাই a প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে b, এবং এটাকে লিখতে পারি হোল ইনভার্স 1। তাহলে এখানে লসাগু হবে হচ্ছে আমার ab, আর এখানে হয়ে যাবে হচ্ছে 2b, আর এটাতে নিলে হবে হচ্ছে 3a, আর এটার উপরে থাকবে ইনভার্স 1, হোল ইনভার্স 1। এখন ইনভার্স 1 দিয়ে আমরা মাত্র এই ম্যাথে দেখে এসেছি যে বিপরীত হয়ে যায়, মানে লব চলে যায় হরে, হর চলে আসে লবে। তাহলে 2b প্লাস হচ্ছে 3a, আমার এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব 6 নাম্বার ম্যাথ। আমরা এখন দেখব হচ্ছে 3√7² ইন্টু 3√7। তো এখানে ডিভাইডেড বাই হচ্ছে √7। তো আমরা হচ্ছে জানি সূচক লগারিদমের ক্ষেত্রে n√ সামথিং যদি থাকে তাহলে সেই সামথিংটার উপরে n√টা হচ্ছে 1/n আকারে সেটা হয়ে যাবে। এখন যদি এখানে থাকতো 3√a তাহলে এটা হতো a টু দি পাওয়ার 1/3। যদি 5√a হতো তাহলে এটা হয়ে যেত a টু দি পাওয়ার 1/5। তাহলে আমি এই ম্যাথটা যদি সলভ করি তাহলে এটা হবে এরকম 7² 1/3 হোল টু দি পাওয়ার, অ্যান্ড এখানে হচ্ছে 7 হোল টু দি পাওয়ার 1/3, আর এটা 7 হোল টু দি পাওয়ার 1/2।
তাহলে এখন আমরা একটু আগে দেখে এসেছিলাম যে হচ্ছে দুইটা চলক যদি সেম থাকে তাহলে তাদের গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তার আগে আমি এটা কাজ করব, এটা গুণাকারে আছে, গুণাকারে নিয়ে নিব। তাহলে 7^3 ইন্টু 7^1/3 ডিভাইডেড বাই 7^1/2। তাহলে এখন যদি আমি এটাকে এখানে আমি লিখতে পারি 7^2/3 প্লাস হচ্ছে 1/3, যেহেতু আমার চলকটা সেম তাই এখানে হচ্ছে 7^1/2 আর এখানে হচ্ছে 7^3 আমি হচ্ছে লসাগু করব। তাহলে এটা হচ্ছে 3 হবে আর 2 প্লাস হচ্ছে 1 হবে আর নিচে 7^1/2 হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 7^3/3 আর এটা হবে 7^½ তার মানে হচ্ছে 7^3/3 মানে হচ্ছে 1, তার মানে শুধু জাস্ট থাকবে 7 আর এটা হচ্ছে 7^½ আচ্ছা, এখন এখানেও 7 এখানেও 7 সেম, তাহলে এই দুইটা কি আকারে আছে? ভাগ আকারে আছে আর এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি 7^1 মাইনাস হচ্ছে 1/2। তাহলে এটা 7^1 হচ্ছে হাফ, 1 থেকে হাফ চলে গেলে হাফ থাকে, তাহলে এটা 7^½ আর আমরা হচ্ছে একটু আগে শিখে এসেছি যে রুট ওভারকে লিখতে পারি হচ্ছে আমরা 1/2 দিয়ে। তাহলে আমরা এখানে এটাকে যদি রুট ওভার দিয়ে প্রকাশ করি তাহলে এটার আনসার হবে √7। এটাই ছিল আনসার। এখন আমরা দেখব লাস্ট ম্যাথ, 7 নাম্বার ম্যাথ। হচ্ছে এতক্ষণ যতগুলো ম্যাথ দেখেছি তার মাঝে এই ম্যাথটা একটু হালকা ডিফিকাল্ট, বাকিগুলো ইজি ম্যাথ ছিল। তো এটা হচ্ছে একটু তুলনামূলক আর কি হার্ড। তো এটা কিভাবে করব আমরা হচ্ছে সেই প্রসেসটা দেখে নিই। এই ম্যাথে হচ্ছে আমার 2^n আছে। তো আমি হচ্ছে প্রথমেই এখানে যেহেতু আমরা হচ্ছে আরেকটা কথা বলে নেই, যদি হচ্ছে এতক্ষণ আমরা শিখে এসেছি যে a⁴m ইন্টু a⁴n থাকলে ইন্টু থাকার কারণে আমরা হচ্ছে পাওয়ারগুলোকে যোগ করতে পারি। হ্যাঁ, তো সেমভাবে হচ্ছে যদি এ আকারে থাকে, যোগ আকারে যদি থাকে পাওয়ারগুলো, তাহলে আমি সেটাকে ভেঙে ইন্টু আকারেও প্রকাশ করতে পারি, মানে হচ্ছে রিভার্স প্রসেসও আমি এটাকে করতে পারি। তাহলে আমি এই ম্যাথে এটাই দেখব যে 2^n+4 মানে আমি লিখতে পারি 2^n ইন্টু 2^4 মাইনাস হচ্ছে 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 2^n ইন্টু হচ্ছে 2^1। আচ্ছা, তাহলে নিচেরটাকে আমি সেমভাবে লিখতে পারি 2^n ইন্টু হচ্ছে 2^² আর এটাকে আমি লিখতে পারি 2^1। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমার কি হয়, এখান থেকে আমার 2^n কমন যায়। তাহলে 2^n কমন গেলে এখানে থাকবে হচ্ছে 2^4 মানে হচ্ছে 16। হ্যাঁ, 2^4 মানে হচ্ছে 16, তাহলে 16 মাইনাস এখানে হচ্ছে এখানে যেহেতু 2 আর 2 গুণ আকারে আছে তাই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 আর 1 হচ্ছে 3 মানে 2³ মানে হচ্ছে 8। আচ্ছা, আর এইখান থেকে আমি কি করব, এখান থেকেও হচ্ছে আমি 2^nটাকে এখানে 2^nটা আমার হচ্ছে গুণ আকারেই আছে, 2^n+2টাই লিখে দিব। এটাকে আমি হচ্ছে ভাঙানো দরকার নেই, আমার ভাঙালি ম্যাথটা একটু জটিল হয়ে যাবে। তো 2^n+2টাই রাখবো, কেন? কারণ হচ্ছে এখানে ভাগ আকারে আছে যেহেতু, তাই আমি এটাকে বিয়োগ করে দিতে পারবো, মাইনাস হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে 2^nই থাকলো আমার, আর এখানে হলো হচ্ছে 8 আর এখানে হচ্ছে আমার থাকতেছে n প্লাস হচ্ছে 1, 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে। তাহলে এইখানে আমি লিখতে পারি 2^n ইন্টু 8 আর এটাকে লিখতে পারি 2^n ইন্টু 2^1। এই যে প্লাস আছে তাই হচ্ছে সেটাকে আমি সূচক বর্গারিদমের নিয়ম অনুযায়ী হচ্ছে গুণ আকারে লিখতে পেরেছি। তাই এখানে 2^n ইন্টু হচ্ছে 2^1। তাহলে এখানে 2^n কাটা গেলে উপরে থাকে 8, নিচে থাকে হচ্ছে 2, তার মানে এটার আলটিমেট রেজাল্ট আসে হচ্ছে 4। এটাই ছিল আমাদের 7 নাম্বার ম্যাথ। তো আজকে এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমি আরও কিছু সূচক লগারিদমের ম্যাথ দেখাবো। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা করে নেবেন, কারণ হচ্ছে আমি প্রতিনিয়তই হচ্ছে পড়াশোনা এবং হচ্ছে এরকম অধ্যায়ভিত্তিক এবং হচ্ছে ইন্টার এবং হচ্ছে এসএসসি এবং হচ্ছে বিভিন্ন শর্ট প্রসেসের ম্যাথগুলো আপলোড দিব। তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার ফোনে হচ্ছে সবার প্রথমে যাতে নোটিফিকেশন চলে যায় সেই জন্য আর কি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।